তুমি একমাত্র তোমার সফলতার জন্য বা ব্যর্থতার জন্য তুমি এই দায়ী। তুমি তোমার জীবনকে সফল করতে চাও বা সফল করতে পারো, তুমি তোমার জীবনকে আনন্দের করতে পারো, সুখের করতে পারো একমাত্র তুমি নিজেই। কারণ আপনার প্রচেষ্টা, আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা চেতনাই আপনাকে সফল করতে পারে, আপনার মন মানসিকতার পরিবর্তনেই আপনাকে সফল করতে পারে। সেজন্যে শুধুমাত্র আপনার পরিকল্পনা এবং আপনার প্রচেষ্টা দরকার। আপনি যে আপনার সুখের জন্য বা সফলতার জন্য দায়ী, বা আপনি আপনার একমাত্র জীবন পরিবর্তনের জন্য যে দায়ী, সেটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। বিশাল বড় এক কোম্পানি, হঠাৎ করে তাদের কোম্পানিতে ধস নেমে আসলো। নেমে আসার পরে কোম্পানির কর্মচারীরা ক্যান্টিনে গেল, খাবার শেষ করে যখন তারা কোম্পানিতে ফিরে আসলো, হঠাৎ করে কোম্পানির সামনে একটা নোটিশ দেখতে পেল। সেই নোটিশের ভিতরে লেখা, কোম্পানির ধসের জন্য যেই লোকটি দায়ী সেই লোকটি মারা গিয়েছে। এই কথা শোনার পরে কোম্পানির কর্মচারীদের ভিতরে তাকে দেখার জন্য একটি আগ্রহ তৈরি হলো, যে আমাদের কোম্পানির ধসের জন্য লোকটি দায়ী, এমন লোকটিকে তাকে দেখার জন্য বেকুল হয়ে তারা ক্যান্টিনের ভিতরে চলে গেল। যে ক্যান্টিনের ভিতরে তাদের কফিন রাখা আছে, লোকটির কফিন রাখা আছে, সেখানে তারা চলে গেল। যখন তারা ক্যান্টিনে চলে গেল এবং কফিনের কাছাকাছি যখন তারা হলো, এই সময় তাদের মনের ভিতরে এই চিন্তা আসলো যে এই লোকটির কারণে আমাদের কোম্পানির ধস হলো এবং আমাদের একজন সহকর্মী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা বাকরুদ্ধ হয়ে, মানে মন খারাপ করে, তারা কফিনের কাছাকাছি চলে আসলো। যখন কফিনের কাছাকাছি চলে আসলো, তখন তারা একজন করে এই কফিনের কাছে লোকটিকে দেখার জন্য চলে আসলো। আসলে কফিনের ভিতরে মূলত কোনো ব্যক্তির লাশ ছিল না, কফিনের ভিতরে রাখা ছিল একটি গ্লাস, একটি আয়না। যেই লোকটি এই কফিনের ভিতরে তাকায়, সে তার নিজের চেহারাটাই দেখতে পায়। যেই লোকটি কফিনের দিকে তাকায়, একজন একজন করে যায়, একজন একজন করে আসে। যে লোকটি আসে, সে তার নিজের চেহারাটাই কফিনের ভিতরে দেখতে পায়। প্রত্যেকে এইভাবে করে আসলো এবং চলে গেল, নিজের চেহারাটাই দেখতে পেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মূলত আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি একমাত্র দায়ী। আপনার জীবন পরিবর্তনের জন্য অন্য কেউ দায়ী নয়, আপনি একমাত্র ব্যক্তি দায়ী। জীবনকে সুন্দর করে সাজাতে হলে আপনাকেই খাটতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে, আপনাকেই সাধনা করতে হবে। কারণ আপনার প্রচেষ্টায় আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসাল ইনসানি ইল্লা মা সাআ, লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ পাক বলেন, চেষ্টা ছাড়া আল্লাহ তাআলা সফলতা দান করেন না। সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। আপনার চেষ্টাই আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে।